গিয়েছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরে এবং ওখানে গিয়ে প্রসাদ পাওয়ার জন্য 9:30 নাগাদ কুপন কেটে নিলাম। এখানে প্রসাদ পাওয়ার কুপন সংগ্রহের জন্য আপনার ইচ্ছা বা সামর্থ্য মতো টাকা দিতে পারেন। কোনো ব্যক্তি যদি টাকা দিতে অপারগ থাকেন তাহলেও তাকে কুপন দেওয়া হয়। যাই হোক, প্রথমেই পাতে পড়ল খিচুড়ি, সাথে লাবড়া বা পাঁচমিশালি তরকারি। আমি আগের অনেক ভিডিওর মতো এখানেও বলছি, ভোগ প্রসাদের আলাদাই মাহাত্ম্য এবং সেই অনির্বচনীয় স্বাদ। খিচুড়ি প্রসাদ খাওয়া শেষ হতেই দেওয়া হলো ভাত বা অন্নভোগ, চানা পনিরের তরকারি এবং ডাল। এগুলো দিয়ে কিছুটা খাওয়ার পর খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম আবার। এর ফলে যেটা হলো, আমার খাবার পাতায় জায়গা বড়ই কম হয়ে গেল। খানিকটা পাতা ফাঁকা করার পরই পরমান্ন বা পায়েস দিয়ে গেল। আমি একটু খাওয়ার স্পিড বাড়ালাম এবং মোটামুটি খাওয়ার পাতাটা একটু ভদ্রস্থ করে তুললাম। তখন দিয়ে গেল চাটনি এবং এই উপাদেয় খাবারগুলি খেয়ে শেষ হলো আমার এই সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ পর্ব।